বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন ব্লকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন ব্লকে কিন্তু আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে 2025 সালে। তো 2025 সালের 17 এপ্রিল একটি গুরুত্বপূর্ণ নোটিশ বেরিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। সেই অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে বোলপুর বীরভূম ডিস্ট্রিক্টের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। তো এইখানকার বিভিন্ন ব্লক যেমন রয়েছে বোলপুর শ্রীনিকেতন, এখান থেকে 10টি ভ্যাকেন্সি বেরিয়েছে, নানুর ব্লকে 6টি, লাভপুর ব্লকে 11টি এবং ইলামবাজার ব্লকে 5টি, অর্থাৎ সর্বমোট 32টি ভ্যাকেন্সিতে অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে বীরভূম জেলা থেকে। তো এইখানকার এর যোগ্যতা কি লাগবে, কি কি তথ্য রয়েছে, সম্পূর্ণ তথ্যটা আলোচনা করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর এর কিন্তু বয়স হচ্ছে 22 থেকে 40 বছরের মধ্যে লাগবে। বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। শুধুমাত্র বিবাহিতা বা বিধবা অথবা বিবাহ বহির্ভূত অর্থাৎ আদালত কর্তৃক ডিক্রিকৃত মহিলারাই কিন্তু কেবলমাত্র এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সেই এলাকার অর্থাৎ যে এলাকার বা যে গ্রামে ভ্যাকেন্সি রয়েছে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই ক্ষেত্রে তাকে সেই অঞ্চলের ভোটার কার্ডের অংশ নাম্বার, ক্রমিক নাম্বার এবং ভোটার কার্ডের প্রতিলিপি এবং রেশন কার্ড কিন্তু দিতে হবে। 3 নম্বরে কি বলেছে? সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 1/1/2025 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে। সাধারণ প্রার্থী অর্থাৎ যারা জেনারেল ওবিসি, কিন্তু এসসি বা এসটি প্রার্থীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে হলেই হবে। তারপর বলেছে কি 4 নম্বরে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ অথবা সেই পরীক্ষা সে যদি মাধ্যমিক পর্যন্ত পড়ে থাকে সেও কিন্তু যোগ্য। তারপর কি বলেছে? গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর যদি সদস্য হন সেই ক্ষেত্রে কিন্তু তাকে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর কি বলেছে? একটি নির্দিষ্ট এলাকার তপশিলি জাতি বা উপজাতি, এটা ততটা গুরুত্বপূর্ণ না। 7 নম্বর দেখো, আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা কিন্তু দিতে হবে। যে তথ্যগুলো লাগবে দেখো, 1 নম্বরে লাগবে জন্ম তারিখের শংসাপত্র অথবা মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্যের অ্যাডমিট কার্ডের জেরক্স। তারপর লাগবে কি? অবশ্যই যে অঞ্চলের ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স তাকে দিতে হবে, অবশ্যই ক্রমিক নম্বর সহ। আচ্ছা, গ নম্বরে কি বলেছে? সে যদি এসসি বা এসটি হয় তাহলে তার সার্টিফিকেট কিন্তু তাকে দিতে হবে। তারপর রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে। তারপর গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে তার একটা প্রমাণপত্র দিতে হবে। তার সাথে যেটা করতে হবে, 2টি প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। একটা হচ্ছে ফর্মের সাথে সেটে দিতে হবে, আরেকটি হচ্ছে খামের উপরে দিতে হবে, খামসহ দিতে হবে। 6, আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজের ঠিকানা উল্লেখ করে 22 টাকার ডাক টিকিট কেটে কিন্তু জমা করতে হবে। এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, আবেদনপত্র কিন্তু নিজের বিডিও অফিস থেকে তোমরা পেয়ে যাবে। আর আবেদনপত্র সেই ফর্ম ফিল আপ করে খামের মাধ্যমে কিন্তু সেখানেই জমা করতে হবে নিজের বিডিও অফিসে। 8 কি বলেছে দেখো, উপরোক্ত প্রমাণপত্রগুলির মধ্যে আবেদন পত্রের সঙ্গে যুক্ত যে প্রমাণপত্রগুলো বলা হয়েছে এখানে, তার মধ্যে যদি কোনোটি আবেদনপত্রের সাথে যুক্ত না হয় তাহলে কিন্তু তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে না। ঠিক আছে? আর উপযুক্ত শর্ত যদি পূরণ হয় তাহলে তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আর ইন্টারভিউয়ের যে কল লেটার সেটার মধ্যেই কিন্তু তারিখ, সময়, স্থান, কোথায় ইন্টারভিউ হবে সেটা লেখা থাকবে। আর যদি অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র হয় তাহলে সেটা খারিজ হয়ে যাবে। আর তারপরে বলেছে কি, বর্তমানে বৈবাহিক স্থিতি সে বিবাহিত নাকি বিধবা নাকি ডিগ্রিকৃত সেই ক্ষেত্রে কিন্তু একটা স্বস্বাক্ষরিত হলফনামা জমা করতে হবে। আবেদনপত্র জমা দেবার স্থান হচ্ছে তার নিজস্ব বিডিও অফিস বলেছে। বোলপুর শ্রীনিকেতনের ক্ষেত্রে বোলপুর বিডিও অফিস, নানুর সমষ্টির উন্নয়ন আধিকারিকের করণ নানুরের ক্ষেত্রে নানুর, লাভপুরের ক্ষেত্রে লাভপুর, ইলামবাজারের ক্ষেত্রে ইলামবাজার। এই ক্ষেত্রে হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 20 মে, অর্থাৎ 20 মের পরে কিন্তু আবেদনপত্র আর জমা নেওয়া
হবে না। তারপর দেখো শূন্য পদভিত্তিক জমা দরখাস্তের যোগ্য আবেদনকারীদেরই কেবলমাত্র ইন্টারভিউ উপস্থিত থাকতে বলা হবে, অর্থাৎ এর মধ্যে যারা সঠিক তথ্য দিবে তাদেরকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপর দেখো সংযোজনী 2 যেখানে রয়েছে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে। আমি ধীরে ধীরে টেনে নিলাম, তোমরা কিন্তু এখান থেকেও দেখতে পারবে। পরবর্তীতে যখন যদি তোমরা ডিটেলস দেখতে চাও তোমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে। তো এই ছিল ভিডিওটা।